পাঁশকুড়ার শিশু মৃত্যুর ঘটনায় যথেষ্ট উত্তপ্ত পাঁশকুড়া। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। ফুটেজের প্রেক্ষিতে অভিযোগ অস্বীকার সিভিকের পরিবারের। সিভিকের কঠিন শাস্তির দাবি নাবালকের পরিবারের। ঘটনায় এখনো গ্রেপ্তার 6 জন। পাঁশকুড়ার গোসাইবেট এলাকায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে গতরাতে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পাঁশকুড়ায়। এক নাবালকের বিরুদ্ধে সামান্য একটি চিপসের প্যাকেট চুরির অপবাদ দেয় স্থানীয় এক দোকানদার শুভঙ্কর দীক্ষিত, যিনি সিভিক পুলিশও বটে। এরপরে এই অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খায় ওই নাবালক। গতকালকে তমলুক হাসপাতালে তার মৃত্যু হয়। ওই নাবালকের মৃতদেহ নিয়ে অভিযুক্ত সিভিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এমনকি সিভিকের বাড়িও ভাঙচুর করা হয়। পাঁশকুড়া পুলিশের সাথেও বচসায় জড়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। এরপরে লাঠিচার্জ করে পুলিশ। এখনো পর্যন্ত ঘটনায় 6 জন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ। যে ফুটেজে দেখা যায় সাইকেল নিয়ে দোকানে আসে ওই নাবালক। সাইকেল দাঁড় করিয়ে দোকানের ভেতরে যায়, এরপরে কিছুক্ষণ পরে বাইরে আসে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে দোকানদারকে কাউকে দেখতে না পেয়ে পড়ে থাকা চিপসের প্যাকেট তুলে নিয়ে চলে যায়। অন্য একটি ফুটেজে দেখা যায় কৃষ্ণেন্দুকে নিয়ে তার মা দোকানে আসে। সেখানে তিনি তার ছেলেকে শাসন করছেন, এমনটাও সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসে। সেই সময় ওই দোকানদারকে দেখা যায় ওই নাবালককে তিনি আগলে রাখছেন। শুভঙ্করের বাবা সূর্যকান্ত দীক্ষিত জানান তার ছেলে নির্দোষ। চক্রান্ত করে তাদের দোকানে তালা মেরে দেওয়া হয়েছে। পলাতক দোকানদারের স্ত্রী নিশা দীক্ষিত বলেন 200-250 জন এসেছিল, প্রত্যেকের হাতে বাঁশ লাঠি ছিল। ওরা বলে এর এক বাচ্চাকে নিয়ে আয়, বাচ্চাদের নিয়ে ভয় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন সঠিক বিচার হবে। তবে নাবালকের মা সুমিত্রা দাস তার ছেলের মৃত্যুর জন্য দায়ী করেছেন ওই সিভিকের পরিবারকে এবং কঠিন শাস্তির দাবি করেছেন তারা। গতকাল রাত্রি 8টা, 8:30 বা 7:30 এরকম সময় ওরা ডেড বডিটা নিয়ে আসে। এখানে এসে আমাদের এখানটায় ডেড বডিটাকে শুই দেয়, বাচ্চার ডেড বডিটা শুই দিয়ে প্রচণ্ড হামলা করে। দেখুন চারদিকে লাঠি, বাঁশ, রড, ডিজেল পড়ে আছে, পেট্রোল সব পড়ে আছে, দিয়ে হামলা চালায়। রুমের মধ্যে বাচ্চাদিকে নিয়েছিলাম, আমরা মেয়েরা। ওরা রুমের ভিতরে লাইট দিয়ে আমাদেরকে খুব ভয় দেখিয়েছে। বাচ্চারা খুব আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও করে। তখন বলছে ওরই একটা ছেলেকে টেনে এনে গলায় বিষ ঢেলে দিয়ে দেখি ওর কী হয়। এইভাবে প্রচণ্ড হুমকি দিয়েছে। আমরা খুব ভয়ে ছিলাম। বাড়িতে আমাদের ছেলেরা সব একটু পাশাপাশি ছিল, বুঝতে পেরে গেছিলাম এরকম একটা কিছু হতে পারে, ওই জন্য একটু পাশাপাশি সরে গেছিলো। আমরা কাল থেকে খুব ভয়ে আছি। আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে। কলের কতজন মতো লোক এসেছিল? 200-250 মতো লোক এসেছিল। প্রত্যেকের হাতে কি বাঁশ লাঠি ছিল? প্রত্যেকের হাতেই বাঁশ লাঠি ছিল। দেখুন, আমি তো একজন গৃহবধূ, আমি তো বাজারে বেরোইনি বা গ্রামে গ্রামে ঘুরি না, আমি জানি না ঠিক নামগুলো কি। কিছুজন দুষ্কৃতী এসে আমাদের এখানে হামলা চালিয়েছে কালকে রাত্রে। তারপরে কিছুক্ষণ করার পরে জল খেতে পাইনি, জলের ট্যাপ সব ভেঙে দিয়েছে, সাবমার্সিবলের লাইন কেটে দিয়েছে। এখানে ট্রান্সফরমারে নামিয়ে দিয়েছিল, পুলিশরা আবার তুলে দিয়ে গেছে। কতটা ভয়ের মধ্যে রয়েছেন এই মুহূর্তে? আমরা বাচ্চাদিকে নিয়ে প্রচণ্ড ভয়ের মধ্যেই আছি। পুলিশ আমাদের সাথে রয়েছে, ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে। আপনারা কি এই যে গতকাল আপনাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, পুলিশকে জানিয়েছেন বিষয়টা? পুলিশকে আমরা বিষয়টা জানিয়েছি। আমার শ্বশুরমশাই উনি ছিলেন এখানে যখন ঘটনাটা হয়, পাশাপাশি ছিলেন, উনি প্রত্যক্ষদর্শী এই ঘটনা। উনি যেয়ে কাল থানায় যেয়ে জানিয়েছেন, কমপ্লেন করেছেন। বলছি আপনাদের দোকানে কি তালা লাগিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা দোকান এখনো যাইনি, কিন্তু শুনেছি লোক মারফত দোকানে নাকি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারা ঝুলিয়েছে? আমি তো ওই ঘটনার সময় ছিলাম না, আমি জানি না, আমি চিনি না অনেক লোককে বাজারে। বলছি বাজার কমিটির তরফ থেকে আপনাদেরকে কিছু জানানো হয়েছে? বাজার কমিটির তরফ থেকে এখনও আমাদের কোনো কিছু জানায়নি, আমরাও কোনো কিছু তাদেরকে এখনও জানাইনি। আমরা শুধু থানাতেই অভিযোগ দায়ের করেছি। কি মনে করছেন, ব্যবসা করে তো খান, এরপরে কি হতে পারে? সবই আমরা পুলিশের উপর ছেড়ে দিয়েছি, সঠিক বিচার হবে, যেটা হবে সেটাই মেনে নেব। আমার নাম নিশা দীক্ষিত। ঘটনা ঘটেছিল, আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল। দোকানে অনেকবার ডেকেছে, ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে। তখন সন্তান কী করেছে, চিপস দুটো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে, সাড়া দেয়নি, চিপস সন্তান নিয়ে চলে গেছে। এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে, ধাও করতে ছুটি গেছে চোর করে। সেখানে যে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে, মারছে। হ্যাঁ, তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে, আমি পুলিশ, তোমাকে দেখবে, জেলে ধরে দেবো আমি, বলেছে। বলে এবারে সন্তান তো আমরা জানি না, একজন এসে বললো যে তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে। তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি, যে আসতে বলছে মা আমি বাবু তুমি কুড়কুড়ি নিয়ে গেছিলে? বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা। বলে তোমাকে ডেকেছে মা? আমি দোকানে গিয়েছি, দোকানে যেয়ে
তখন দোকানিকে বলছে আপনার কাছে কি কুরকুরি নিয়ে গিয়েছিল আমার সন্তান? বলছে হ্যাঁ নিয়ে গেছিলো, আমি দোকান থেকে না নিচে পড়েছিল। আমি তাহলে পয়সা নিয়ে নিন। এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জমি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিল যদি, আর সেই মধ্যে হাতে করে বলে দাও যে কাকুকে কাঁধ ধরে যে কাকু তোমার কুরকুরিটা গুঁড়িয়ে নিয়ে যাবো, আমার ভুল হয়ে গেছে, দিয়ে দিলে ভালো হতো। এইটুকু বলে আমি সন্তানকে বাড়ি নিয়ে চলে এসেছি। ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোর চোরকে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না। বলছি এই যে ধরুন আপনি বলছেন আপনার ছেলেকে শাসন করেছে বা চোর বলেছে, হ্যাঁ। সেই সময় কি মানে আপনারা শুনেছেন বা বিষয়টা দেখেছিলেন? তখন দেখিনি। সন্তান যখন সন্তানকে তুলে নিয়ে যাই যে মা আমি চুরি করিনি রেখে গেছি, সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে। মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে সন্তান তখন বলেছে আমাকে সন্তান। আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে, তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না। আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি রেখেছি, তো সেখানে তাকে মারধরও করিনি বেশি। এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো কমপ্লেন বা অভিযোগ জানিয়েছেন আপনারা? আমাদের মানসিক এখনও দেখছেন তো মানসিক অবস্থা ঠিক নেই, আমরা অবশ্যই ওর শাস্তি চাই, ওটা কমপ্লেন জানাবো। এই যে ধরুন গতকালকে একটা ঘটনা ঘটলো, আপনার ছেলের মৃতদেহ নিয়ে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ, হ্যাঁ। ভাঙচুর পর্যন্ত চালালো, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমি দেখছি, আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই 3টা কুরকুরির মূল্যে যখন আমার সন্তান যখন চলে গেল, আমি চাইছিলাম যে আমাকে এই 3টা কুরকুরির মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেও। ওর জন্য ওর বাড়িতে আমি নিয়ে গেলাম যে দাও আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। 3টা কুরকুরির মূল্যে যখন ওই 3টা কুরকুরির মূল্যে যদি আমি কুরকুরির দাম দিয়ে দেবো, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আপনি কি গতকাল ওই ঘটনাস্থলে গিয়েছিলেন? না, আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের? হ্যাঁ, আপনার না, এই যে ধরুন আপনার ছেলেকে নিয়ে যাওয়ার পরে পুলিশের হাতে মার খেলো গ্রামের সাধারণ মানুষজন, কি বলবেন? এটা তো সব থেকে খারাপ, এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল, যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাদ করে নিয়ে গিয়েছিল যে তুমি এরা এই কুরকুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে, তাদের বাড়িতে নিয়ে গেছিলো। এই যে তারা মার খেলো, এটা আমি খুবই দুঃখিত। ওরা যারা যে মার খেয়েছে, পুলিশ যারা যে লাঠিচার্জ করেছে তাদেরও তো তাদের